আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে তোমরা যারা ভর্তি হয়েছো, অর্থাৎ তোমরা যারা চান্স পেয়েছো, ভর্তি হবা এটা নিশ্চিত। যে কোনো সাবজেক্ট, সেটা মাইগ্রেশনের মাধ্যমে হোক অথবা প্রথমেই তুমি ভালো সাবজেক্ট পেয়েছো, যারাই হও না কেন, যারা ভর্তি হবে তোমাদের জন্য এই ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। কেননা এই ভিডিওতে আমি সব থেকে ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই ভিডিওটা দেখে তুমি যদি সেই ভিডিওর আমি যেভাবে তোমাদের দেখিয়ে দেব ওইভাবে যদি তুমি কাজ না করো, তাহলে তুমি চান্স পাওয়ার পরেও তুমি ভর্তি হতে পারবে না ডিসিউতে। তুমি সাবজেক্ট পেয়েছো, কলেজ পেয়েছো তোমার পছন্দ মতো, অথবা তুমি মাইগ্রেশনের জন্য সাবজেক্ট অথবা কলেজ পেয়েছো, তুমি ভর্তির জন্য টাকা জমা দিয়েছো, কিন্তু যদি এই কাজটা না করো তাহলে তুমি ভর্তি হতেই পারবা না। ঠিক আছে? তো চলো, কি গুরুত্বপূর্ণ জিনিসটা দেখো। এই যে আমি আমার একজন স্টুডেন্টের আইডিতে লগ ইন করেছি। এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে, এখানে তার নাম দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন রোল, অ্যাপ্লিকেশন সিরিয়াল, মেরিট পজিশন 1319, তারপরে তার আসছে হচ্ছে ইডেন মহিলা কলেজ সোশ্যাল ওয়ার্ক। ঠিক আছে, সোশ্যাল ওয়ার্ক আসছে। তো এখন তার নিচের দিকে যদি তুমি আসো, তাহলে নিচে একটা সুন্দর করে লেখা আছে, দেখো যে কনফার্ম ইওর ফটো অ্যান্ড ব্লাড ফার্স্ট। মানে তোমার, তুমি যে যখন অ্যাপ্লাই করেছিলে তখন যেই ছবিটা দিয়েছো এবং তোমার রক্তের গ্রুপ, সেটা কনফার্ম করতে হবে। তোমাকে যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে যখন তোমাকে আইডি কার্ড দিবে, অর্থাৎ আমি আমার আইডি কার্ডটা একটু দেখাই, যে বিশ্ববিদ্যালয়ের যে আইডি কার্ডটা দেবে, আমার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ড, এরকম যে আইডি কার্ডটা দিবে, এই আইডি কার্ড দেওয়ার জন্য আমার এই যে এখানে একটা ছবি রয়েছে না, এই ছবিটা অনেক দেখতে মানে ছোটবেলায় দেখতে, তো এখন দেখলে হাসি লাগে। তো এইরকম একটা ছবি তোমার আবেদন করার সময় দেওয়া আছে। তুমি একটা আপডেট ছবি তুমি চাইলে এখানে দিতে পারো। তো এই যে আইডি কার্ড যখন করবে, তখন এই যে পিছনে ব্লাড লেখা থাকে, ব্লাড গ্রুপ, এবং সামনে ছবি থাকে। তো এই ছবি এবং ব্লাড গ্রুপ তোমাকে কনফার্ম করতে হবে যে এইটাই তোমার ছবি, এটাই তোমার ব্লাড গ্রুপ, এইটা দিয়ে তোমাকে যাতে একটা আইডি কার্ড তারা যখন বানাবে, পরবর্তীতে তুমি যদি এই আইডি কার্ড এখন যদি না দিতে পারো, আইডি কার্ডের তথ্যগুলো না দিতে পারো, তাহলে পরবর্তীতে তোমার ভর্তিও ক্যান্সেল হয়ে যাবে। বুঝতে পেরেছো? এটা বোঝা আবশ্যক। আচ্ছা, এইখানেও সেই বিষয়টাই লিখে দিয়েছে যে এই পৃষ্ঠার উপরে ব্লাড গ্রুপ বাটনে ক্লিক করে ছবি এবং রক্তের গ্রুপ করতে হবে। আচ্ছা, এই যে উপরের দিকে আসলে তোমরা একটু দেখতে পাবে যে এই যে স্টুডেন্ট ইনফরমেশন রয়েছে, এর সাইডে এখানে ফটো অ্যান্ড ব্লাড গ্রুপ, এখানে ক্লিক করবা। করার পরে এখানে তোমার ছবি দেওয়া থাকবে, যে ছবিটা তুমি চাইলে সেটা পরিবর্তন করতে পারো অথবা এইভাবে রাখতে পারো, এটা দিতে পারবা। আর এইখানে যে চেঞ্জ অপশনে ক্লিক করে তোমার গ্যালারি থেকে অথবা ডেস্কটপ থেকে তোমার একটা ছবি এখানে নিয়ে আসতে পারো। ওকে, ছবিটা অবশ্যই জেপিইজি অথবা পিএনজি ফরম্যাটে হতে হবে। আর এটা সাইজ হতে হবে এরকম যে ম্যাক্স, এটা আবার কি জিনিস, ম্যাক্স 450 বাই 600 পিক্সেল, আর আপ টু 512 কেবি, অর্থাৎ কিলোবাইট। ঠিক আছে, এইটা এই ফরম্যাটে এইখানে যা যা বলেছে এইভাবে তোমরা সার্চ করলেই পাবা, গুগলে করলে একটু পেয়ে যাবা। আর এইখানে এসে ব্লাড গ্রুপ দিবা, কোন ব্লাড গ্রুপ তোমার সেটা তুমি এখানে দিয়ে দিবা। আর নিচের দিকে এগুলো দেওয়ার পরে তুমি এখানে কনফার্ম বাটনে ক্লিক করবা, করলে পারেই তোমার এই তথ্যগুলো সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, দ্বিতীয়বার নেক্সটে তোমাকে আর কিছুই করতে হবে না। তো এইভাবে তোমার ব্লাড গ্রুপ এবং ছবি আপডেট করতে পারো। এটা করে তুমি তোমার ভর্তিটা রক্ষা করতে পারো। ঠিক আছে, আর তুমি টাকা পয়সা জমা দেওয়ার পরেও কিন্তু সেটা আর ভর্তির কার্যক্রমের মধ্যে থাকবে না। তো এক্ষুনি করে ফেলো। আর নির্দিষ্ট ডেট এখন পর্যন্ত দেয় নাই এটা শেষ করার। এই যে এখানে দেখো, এখানে বলা হচ্ছে যে সতর্কতার সাথে পড়ুন, এটি আর পরিবর্তন করা যাবে না। আপনি ঘোষণা করছেন যে উপরে প্রদর্শিত ছবি রক্তের গ্রুপ নিজের এবং সঠিক।
তথ্যটি বিশ্ববিদ্যালয়ের আইডি কার্ডে মুদ্রিত হবে, আপনি স্থায়ী ভর্তির রেকর্ডে সংরক্ষিত থাকবে। একবার নিশ্চিত করা হলে পরবর্তী অনলাইনে পরিবর্তন করতে পারবেন না, অন্য ব্যক্তির ছবি সম্পাদিত করে ছবি ভুল রক্তের দিবে না। ঠিক আছে, মূল কথা হচ্ছে তোমাকে এখানে সঠিক তথ্য দিতে হবে। ঠিক আছে, সো এই জিনিসটা করার জন্য তোমরা অবশ্যই তোমাদের যে ওয়েব পোর্টাল রয়েছে এখানে লগ ইন করবে, লগ ইন করার পরে তোমাদের এই তথ্যটা পূরণ করবে ইনশাল্লাহ। তো আর কি রয়েছে, আর হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্স এবং ক্যাপশনে একটা লিঙ্ক দেওয়া রয়েছে। তোমাদের যে কোনো কিছু জানতে মনে চায় আমাকে অনেক সময় মেসেজ করে তোমরা পাও না, বা আমি অনেক ব্যস্ত থাকি যার কারণে তোমাদের মেসেজ রিপ্লাই দেওয়া হয় না। তো যখন তোমাদের ইনফরমেশন খুব বেশি জানতে মনে চায় ডিসিইউ সম্পর্কে, আমাদের ক্যাপশনে এবং ডেসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া রয়েছে অথবা কমেন্টে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে নাও। একটা গ্রুপ রয়েছে, এটাতেই জয়েন করে নাও ডিসিইউ সম্পর্কে। সো এই গ্রুপে জয়েন করে নাও, ইনশাল্লাহ পরবর্তীতে সব আপডেট সেখানেই পাবে। তো দেখা হচ্ছে পরবর্তীতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।